ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, অনেকটাই নিয়ন্ত্রণ, তবে ভেতরে যদি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে সচিবালয়ের সামনে আজকে যে শিক্ষার্থীরা অবস্থান করেছে, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার পর যে একটা বড় ইটের চাকা রয়েছে এবং ইট দিয়ে তারা আঘাত করেছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি সচিবালয়ের সামনে শিক্ষার্থী যে অবস্থান করেছে সেই অবস্থানের বিষয়টি। শিক্ষার্থীরা আজকে মূলত অবস্থান করেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ তাদের কিছু দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়া নিয়ে দুপুর পৌনে দুইটা নাগাদ তারা সচিবালয়ের সামনে অবস্থান করে এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে থাকে। শিক্ষার্থীরা হামলা চালিয়েছে এবং সেখানে ভাঙচুর করেছে। আপনাদেরকে সচিবালয়ের ভিতর যে অবরুদ্ধ হয়েছে কর্মকর্তা কর্মচারীরা, তারা বের হচ্ছে। সেনাবাহিনী ইতিমধ্যে ভিতরে ঢুকেছেন এবং সচিবালয়ের ভিতরে যেসব কর্মকর্তা কর্মচারী অবরুদ্ধ ছিলেন তারা এক একটি বের হয়ে আসছে। আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে যে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান করেছে এবং সেই অবস্থান কর্মসূচিতে তারা শিক্ষা উপদেষ্টা পদত্যাগ সহ নানা দাবি তুলে ধরেছে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির উপর যে হামলা চালানো হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে সেই গাড়িটি সার্বিক নিরাপত্তার দায়িত্বে, এবং এই গাড়িতে হামলা চালিয়েছে, ইটা দিয়ে হামলা চালিয়েছে এবং এটা বেশ সামনের গ্লাস খুব ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও পাশের গ্লাসগুলো ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশের গাড়ি। যা হয়েছে